ভারতের জেল থেকে মুক্তি, স্বদেশে ফিরছেন ১৫৭ জন বাংলাদেশি মৎস্যজীবী। দীর্ঘ প্রতীক্ষার অবসান। ভারতীয় জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ১৫৭ জন বাংলাদেশি মৎস্যজীবী অবশেষে মুক্তি পেয়ে নিজেদের দেশে ফিরছেন। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর থেকে ৫টি ট্রলার সহ তাদের বাংলাদেশের উদ্দেশ্যে বিদায় জানানো হয়। ২০২৫ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে ভারতীয় অংশে ঢুকে পড়ার অভিযোগে এই মৎস্যজীবীদের আটক করেছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে মামলা রুজু করা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে কয়েক মাস ভারতীয় জেলে বন্দী থাকার পর সম্প্রতি আদালত তাদের মুক্তির নির্দেশ দেয়। বুধবার সকাল ১০টা নাগাদ ফ্রেজারগঞ্জে মৎস্য বন্দরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিদায় জানানো হয়। এই প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন কাকদ্বীপের মহকুমা শাসক প্রীতম সাহা, নামখানার বিডিও সুব্রত মল্লিক, ফ্রেজারগঞ্জ থানার ওসি সুদীপ মণ্ডল ও উপকূলরক্ষী বাহিনীর পদস্থ আধিকারিকগণ। প্রশাসন সূত্রে জানা গেছে, ফ্রেজারগঞ্জ থেকে রওনা হওয়া এই মৎস্যজীবীদের আজ বিকেলে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমানায় নিয়ে যাওয়া হবে। সেখানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আনুষ্ঠানিকভাবে তাদের বাংলাদেশ কোস্টগার্ডের হাতে তুলে দেবে। দীর্ঘদিন পর ঘরের ছেলেরা দেশে ফেরায় খুশি মৎস্যজীবীদের পরিবার। প্রশাসনিক আধিকারিকদের মতে, দুই দেশের আইনি ও কূটনৈতিক আলোচনার মাধ্যমেই দ্রুত এই প্রত্যাবাসন সম্ভব হয়েছে। ৫টি বাংলাদেশি ট্রলারও যথাযথ মেরামতির পর তাদের হাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে।